আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো থাইরয়েড নিয়ে। থাইরয়েড কি? থাইরয়েডে কোনো সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয়? থাইরয়েডে কোনো সমস্যা হলে কি কি টেস্ট করতে হয়? থাইরয়েড এই টেস্টটি আপনি কোথায় করাবেন, কিভাবে করাবেন এবং এর খরচ কত, এবং এই টেস্ট করার পূর্ব প্রস্তুতি, এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। আমি রাজ হোসাইন, চিকিৎসা প্রযুক্তিবিদ। তাহলে প্রথমে আসি, থাইরয়েড কি? থাইরয়েড একটি ছোট প্রজাতির আকারের গ্রন্থি যা গলার মাঝখানে অর্থাৎ ভয়েস বক্সের আশেপাশে অবস্থিত। থাইরয়েড গ্রন্থি হরমোন তৈরির মাধ্যমে দেহের সকল বিপাকীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে। থাইরয়েডের এই ব্যাধিগুলো বা সমস্যাগুলোকে আমরা গণগণ্য রোগ হিসাবে চিনে থাকি। তাহলে এবার আসি, এই থাইরয়েড রোগের লক্ষণ কি কি? এর লক্ষণ প্রধানত ঘাড়ের চারপাশে বলতে গলার সামনে ফুলে যাবে এবং এটি হবে ব্যথাহীন। আপনার স্পন্দন অর্থাৎ শ্বাস প্রশ্বাসে যে একটা শব্দ, এটা আপনি নিজে নিজেই শুনতে পাবেন। এটি হওয়ার সময় আপনার একটি দুশ্চিন্তিতা হবে, ঘুম কম হবে এবং বিষণ্ণতা দেখা দেবে। এবং মহিলাদের ক্ষেত্রে এটি প্রধান সমস্যা হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে যে একটি মাসিক ঋতুস্রাব রয়েছে, যে চক্র রয়েছে, সে চক্রটি রেগুলারভাবে বা বন্ধ থাকতে পারে। এটি আর কি স্বাভাবিক কোনো চক্র থাকবে না। এই থাইরয়েড হরমোনের প্রভাবে রোগীদের বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওজন বৃদ্ধি এবং ওজন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কিছু গিলতে অসুবিধাও হতে পারে এবং আপনার কণ্ঠস্বরের তীব্রতা বা কর্কশ কণ্ঠস্বর হতে পারে। এগুলো লক্ষণ দেখলে আমরা বুঝবো আমাদের থাইরয়েডে কোনো সমস্যা হয়েছে। এবার আসি, কি কি টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনার থাইরয়েডে কোনো সমস্যা হয়েছে কিনা এবং থাইরয়েড হরমোন শরীরে কি পরিমাণ রয়েছে। থাইরয়েড হরমোন শরীরে কি পরিমাণ রয়েছে বা কি পরিমাণ লেভেলে রয়েছে এটি জানতে প্রধানত যে ব্লাড টেস্টটি করা হয়ে থাকে সেটি হচ্ছে TSH, যাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নামে পরিচিত। এই TSH টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কি পরিমাণ থাইরয়েড হরমোন রয়েছে। এর সাথে সাথে আর কয়েকটি হরমোন টেস্ট করা হয়ে থাকে, সেটি হচ্ছে T3, T4। এই দুইটি টেস্ট করলেও আমরা জানতে পারি থাইরয়েড হরমোন হয়েছে কিনা। তাহলে TSH, T3, T4, আর কয়েকটি টেস্ট রয়েছে। T3, T4 উচ্চতর টেস্টগুলো, যেগুলো FT3, FT4, এই কয়েকটি টেস্ট করলেই, ব্লাড টেস্ট করলেই আমরা জানতে পারবো আমাদের শরীরে কি পরিমাণ থাইরয়েড হরমোন রয়েছে। সাথে সাথে থাইরয়েডের কি অবস্থা রয়েছে এটি জানতে আলট্রাসোনোগ্রাম, থাইরয়েড গ্ল্যান্ড নামে একটি আলট্রাসোনোগ্রাম আমরা করতে পারি। এই আলট্রাসোনোগ্রাম করলেও আমরা বুঝতে পারবো আমাদের এই থাইরয়েড যে হরমোনের প্রভাবে কি কি সমস্যা হয়েছে। 3 নম্বর যে টেস্টটি, সেটি হচ্ছে যে জায়গাটি ফুলে গেছে সেখানে এপিনেসি টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো এখানে থাইরয়েডে কোনো সমস্যা হয়েছে কিনা এবং এখানে কোনো এই থাইরয়েডের সমস্যা হওয়ার পরে এখানে ক্যান্সার হয়েছে কিনা, এটি আমরা থাইরয়েড সোয়েলিং এপিনেসির মাধ্যমে এই টেস্টটি করে আমরা জানতে পারবো। তাহলে প্রিয় দর্শক, এই কয়েকটি টেস্ট করলেই আমরা জানতে পারবো আমাদের থাইরয়েড হরমোনের কোনো সমস্যা রয়েছে কিনা। এবার আসি, এই টেস্ট আপনি কোথায় করাবেন। এই টেস্ট অবশ্যই কোনো ভালো মানের ডায়াগনস্টিকে আপনি এই টেস্টটি করাবেন এবং এই টেস্ট করার পূর্বে অবশ্যই জেনে নেবেন সেখানে দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ এবং ভালো মানের ডাক্তার বা প্যাথোলজিস্ট রয়েছে কিনা। অবশ্যই এগুলো খোঁজখবর নিয়ে একটি ভালো মানের ডায়াগনস্টিকে আপনি এগুলো টেস্ট করাতে পারেন। এবার আসি এই টেস্ট করার পূর্বের প্রস্তুতি। এই টেস্ট করার পূর্বে সেরকম কোনো প্রস্তুতি নেই বললেই চলে, তবে অবশ্যই আপনাকে টেস্ট করার পূর্বে বেশি পরিমাণ পানি পান করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ব্লাড দেওয়ার পূর্বে আপনার শরীরে যেন ঢিলেঢালা পোশাক থাকে। এই টেস্টটি কিভাবে করা হয়? একজন মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে ভেনাস
ব্লাড ভেইন থেকে 3 থেকে 5 সিসি ব্লাড নিয়ে তিনি সেন্ট্রিফিউজ করে এই টেস্টগুলো করতে পারেন। এবং যদি আপনি আলট্রাসাউন্ড করতে চান সেক্ষেত্রে একজন আলট্রাসাউন্ড ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, তিনি আলট্রাসোনোগ্রাম করে থাকবেন। এবং এপিনিসির ক্ষেত্রে অবশ্যই ডাক্তার, একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট আপনার এপিনিসি টেস্টটি করে থাকবেন এবং সাথে সাপোর্টিং হিসাবে চিকিৎসা প্রযুক্তিবিদ থাকবেন। এভাবে আপনার এই থাইরয়েড হরমোন টেস্টগুলো করতে পারে। এবার আসি এই টেস্ট করতে কীরকম খরচ হয়। আমাদের দেশে এই টেস্ট করতে 3 থেকে 4,000 টাকা খরচ হতে পারে সব টেস্ট মিলে, বা এর কম বেশি হতে পারে। আমি একটি আনুমানিক ধারণা দিলাম এবং এই দাম কমতে বাড়তে পারে, সেটি সময়ের প্রেক্ষিতে হোক এবং ডায়াগনস্টিকের ভেরিফিকেশন প্রেক্ষিতে হোক। সকলে ভালো থাকবেন। সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং এই থাইরয়েড হরমোনের টেস্টের কোনো অভিজ্ঞতা থাকলে বা কোনো স্মরণীয় কোনো কিছু থাকলে আমাদের কাছে শেয়ার করতে পারেন এবং এই থাইরয়েড বিষয়ে আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।